দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা এই কাবা ঘরকে বাক্কা বলেছেন বিবাক্কাতাম। কাবা ঘরকে কি বলেছেন? বায়তুল্লাহ শরীফকে বিবাক্কাতা বলেছেন। কাবা ঘরের অনেকগুলো নাম তাফসিরে এসেছে। মক্কা বলা হয়েছে, বাইতুল আতিক বলা হয়েছে, বাইতুল হারাম বলা হয়েছে, বালাদুল আমিন বলা হয়েছে, মামুন বলা হয়েছে, উম্মে রহমা বলা হয়েছে, উম্মুল কুরা বলা হয়েছে, সেলাহ বলা হয়েছে, আল আদেশ আল কাদেশ বলা হয়েছে, মুকাদ্দাস বলা হয়েছে, নাসা বলা হয়েছে, বাসা বলা হয়েছে, হাতেমা হাতেম বলা হয়েছে, রাজকুসি বলা হয়েছে, বালাদা বলা হয়েছে, বায়ানাত বলা হয়েছে, কাবা বলা হয়েছে। বলেন মারহাবা। কোরআন কারীমের মধ্যে এই কাবা ঘরকে বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাক্কাতা বলা হয়েছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যখন আসমান জমিন সৃষ্টি করার পূর্বে মুহূর্তে কাবা ঘরকে আল্লাহ তাআলা যেখানে স্থাপন করবেন সেই জায়গাটা নির্দিষ্ট করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যখন কিছুই ছিল না, পাহাড় ছিল, গাছ ছিল না, পশু পাখি ছিল, শুধু জমিনের মধ্যে ছিল পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পানিকে ঢেউ সৃষ্টি করলেন। ঢেউ সৃষ্টি করার কারণে পতঙ্গ হয়ে গেল, তরঙ্গমালা হয়ে গেল। তরঙ্গমালা হয়ে যাওয়ার পরে ঢেউয়ের মাধ্যমে ফেনা সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? ফেনা সৃষ্টি হলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেনার থেকে মাটি সৃষ্টি করলেন। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মধ্যস্থল জায়গাটা হলো কাবার জায়গা। কোন জায়গা? যেখানে কাবা ঘর স্থাপন করা হয়েছে। পানির মধ্যে থেকে মাটিটা ফুলে উঠল। এই ফুলে ওঠার নাম বলেন কাবা। বলেন সুবহানাল্লাহ। কাবা মানে কি? ফুলে ওঠা। কাবা মানে ফুলে ওঠা। যেমন তেলের মধ্যে আমরা তেল পিঠা ভাজি না, পিঠা কি হয়? তেলের মধ্যে ফুলে ওঠে না? এই যে পাকান, তেল পাকান বিভিন্ন পিঠা কিন্তু ফুলে ওঠে। এমনি কাবার নাম, এই ফুলে ওঠার নামে আল্লাহ তাআলা কাবা নাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাম এই জমিনের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যখন পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পর আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে রব্বে কারীম, আমি সপ্তম আসমানে তোমার একটা ঘর দেখে আসলাম, বাইতুল মামুর। আমার এখন আবেদন প্রার্থনা, আমাকে দুনিয়া দিয়েছেন, তাতে কোনো দুঃখ নাই। তোমার নিকট একটা প্রার্থনা থাকলো, বাইতুল মামুরের মতন একটা ঘর যেন আমাকে জমিনের মধ্যে দেওয়া হয়, আমি যেন সেখানে আপনার ইবাদত বন্দেগী করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সারা পৃথিবীর মধ্যে এক সমাবেশ হয়ে যায়, যেখানে হাশরের ময়দান কায়েম হবে। আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের শানে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সারা পৃথিবীর মধ্যে কাবা ঘর হচ্ছে ৮ম নম্বর ঘর। কয় নম্বর ঘর? ৮ নম্বর ঘর। কয় নম্বর? ৮ নম্বর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত আরো ৭টি ঘর রয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে ঘর রয়েছে, বাইতুল্লাহর মতো ঘর রয়েছে তাওয়াফ করার জন্য। দ্বিতীয় আসমানেও ঘর রয়েছে, তৃতীয় আসমানেও ঘর রয়েছে, চতুর্থ আসমানেও ঘর রয়েছে, পঞ্চম আসমানেও ঘর রয়েছে, ষষ্ঠ আসমানেও ঘর রয়েছে, সপ্তম আসমানেও ঘর রয়েছে। এই ৭টি ঘর। আর বাইতুল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর স্থাপন করলেন, ৮ম নম্বর ঘর, সেই ঘরটার নাম হচ্ছে বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর বাকি ৭টা ঘর, যে ঘরটা আল্লাহ পাক সৃষ্টি করলেন জমিনের নিম্ন দেশ থেকে, আরো ৭টি জগৎ রয়েছে, ৭টি ঘর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জানিয়ে দিলেন,
বিশ্ববাসীকে জানিয়ে দিলেন 15টা ঘরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্তম অষ্টম ঘরটা আমি কাবা ঘরকে নির্ধারণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশাল আলোচনা করেছেন। কাবা ঘরটা আসমান জমিন সৃষ্টি করার প্রায় 2000 বছর পূর্বে কাবা ঘরের স্থানটা নির্দিষ্ট করে রেখেছিলেন কে? আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন কাবা ঘরকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে সবচেয়ে প্রাধান্য দিয়েছেন যে আমার বান্দারা সারা পৃথিবীর মধ্য থেকে তারা আমার কাবা ঘরের জন্য জিয়ারতের উদ্দেশ্যে তারা আগমন করবে। আল্লাহকে সাক্ষাৎ পাওয়ার জন্য নামাজে যেমন নামাজ পড়লে কি হয়? আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়। কার সঙ্গে সাক্ষাৎ হয়? নামাজ আদায় করলেন সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সিজদা দেয়, আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। কাবা ঘর যখন আল্লাহর কোনো বান্দা চলে যায় তখন মেহমান হিসেবে আল্লাহর মেহমান হিসেবে সেখানে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কার মেহমান? আল্লাহ পাকের মেহমান। দুনিয়ার মধ্যে পৃথিবীতে যখন কোনো মানুষ কোনো বাড়িতে আত্মীয় স্বজন মেহমান যখন চলে আসে, আসার পরে ও মেহমানদেরকে যখন কিভাবে আপ্যায়ন করেন, মেহমান যখন বলে আমাকে কিছু খাবার দাও, দেয় না? এক গ্লাস পানি দাও, দেয় কিনা? আরো ভালো ভালো আইটেমের খাবার তৈরি করেন তার আত্মীয় স্বজন। তাহলে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে কোনো মানুষ যদি তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার কারণে সেই মানুষটির জন্য বিভিন্ন 50 থেকে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে খাবার জন্য, যাতে আমার বাড়ির যে মেহমান এসেছে সে যেন ভালো থাকে, সন্তুষ্ট থাকে। কি বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন কে? কে দাওয়াত দিয়েছেন? আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন কাবা ঘরে আসার জন্য। সেই ঘরের পাশে দাঁড়িয়ে থেকেন যে বান্দা দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কখনোই ফেরত দেন না। আমার বান্দা কত কষ্ট করে অনেক দূর থেকে চলে এসেছে, আমি আমার বান্দার হাতটা কখনো ফেরত দিতে আমি লজ্জাবোধ করি। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হায় রব্বে কারীম, দীর্ঘ 950 বছর আপনার কালিমার দাওয়াত দিলাম, মাত্র 80 জন লোক দাওয়াত গ্রহণ করলাম, এর মতো দুঃখ আর নাই। এই জমিনের মধ্যে কমেরা আপনার নাফরমানি করছে, আপনি গজব নাযিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্লাবন সৃষ্টি করে দিলেন, 150 বছর প্লাবন থাকার পর এই জমিনের আর কিছুই থাকে না। যদি পাহাড় এই জমিনটার মধ্যে যখন 150 বছর প্লাবন হয়ে গেল, নূহ আলাইহিস সালামের সময় 40 বছর 40 দিন যাবত এই নৌকাটা কাবা ঘরের চতুর্পাশে তওয়াফ করেছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি পাহাড় অবস্থান করার পরে সেখানে আল্লাহর হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম 80 জন লোক নিয়ে যখন নামলেন, সেই গ্রামের নামটা করলেন সামানিন। সামানিন কি নাম? সামানা আরবি শব্দ হচ্ছে, সামানুর শব্দ আরবি হচ্ছে 80 জন। কতজন? 80 জন। গ্রামটার নাম কি দিল? সামানুর নাম দিল। এই 80 জন ব্যক্তি গ্রামে যখন উপস্থিত হলাম, গ্রামের নাম কি দিল? সামানুন। কি নাম? সামানুন মানে 80 লোক সঙ্গে কত ছিল? 80 জন। এই 80 জন লোক যখন ঘুমালাম, পরের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে 80 জনের লোকের মুখ থেকে 80টা ভাষা বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে 80 জন লোকের কাছ থেকে 80টা ভাষা বের হয়ে গেল, তখন তার মধ্যে আরবি ভাষা ছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তার প্রিয় বান্দাদের, তার উম্মতদেরকে
80 জন লোককে যখন ভাষা বুঝতো না, তিনি সুন্দরভাবে ভাষা অনুবাদ করে জানিয়ে দিলেন, ভাষা জানিয়ে দিলেন কিভাবে কোন প্রাণীর কি নাম, কোন জায়গার কি নাম, এমনি ভাবে জানিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন 150 দিন প্লাবনের পরে ওই কাবাটা তখন কি ছিল না, স্থায়ী ছিল না, মাটি দ্বারা পুরোপুরি ভরাট ছিল, কোনো চিহ্নই ছিল না। এমনি ভাবে হযরত নূহ আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2600 বছর পর যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, মক্কা নগরে একটা আমার ঘর রয়েছে, তুমি সেই ঘরের নিকট চলে যাও, সেই ঘরটা নির্মাণ করো। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরে প্রবেশ করলেন সিরিয়া থেকে। এসে দেখেন মক্কা নগরের চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, কাবা ঘরের কোনো চিহ্ন নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রাব্বি কারীম, আপনি যে একটা ঘর নির্মাণ করার জন্য পাঠিয়ে দিলেন, সেই ঘরের অস্তিত্ব তো আমি দেখি না, চিহ্নই তো দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, এমন একটা নিদর্শন আমি তোমাকে দিয়ে দেব, তুমি লক্ষ্য করবা, যে মেঘটা যে স্থান থেকে নড়বে না, ওই এলাকার মধ্যে একটা মেঘ চলে আসবে, ছায়া দেবেন, ওই ছায়া জায়গাটা হলো কাবার স্থান। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ছিল ইসমাইল, মাত্র 12 বছরের ছেলে। পিতা এবং পুত্র কাবা ঘরকে নির্মাণ করার জন্য আল্লাহর হুকুমে সেখানে চলে আসলেন। এবার কাবা ঘর কিভাবে তৈরি করবেন, কোনো তো কিছু নাই, কোনো মাটি নাই, কোনো পাথর নাই, কিভাবে তৈরি করবে তাদের জানা ছিল না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হায় রাব্বি কারীম, এই কাবা ঘরকে কিসের পাথর কিভাবে তৈরি করবো আমার তো জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আমি ওই কাবা ঘরকে 5টি পাহাড়ের পাথর দ্বারা আমি তৈরি করবো। বলেন সুবহানাল্লাহ। কয়টি পাহাড়ের পাথর? 5টি পাহাড়ের পাথর দিয়ে এই কাবা ঘরকে আমি নির্মাণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হায় রাব্বি কারীম, তাহলে 5টি পাহাড়ের পাথর আমি কিভাবে নিয়ে আসব, আমার তো জানা নেই। 1 নম্বর হীরা পর্বতের পাহাড়ের পাথর, হীরা পাহাড়ের পর্বতের পাথর। 2 নম্বর লেবাননের পাথর। 3 নম্বরে সাবিরের পাথর। 4 নম্বরে তুর পাহাড়ের পাথর। 5 নম্বরে আল হুমর। হুমর হচ্ছে বাইতুল মুকাদ্দাস একটা পাহাড়, সেখানে পাহাড় রয়েছে, সেখানে সেই পাথরের পাহাড় দ্বারা, সেই পাথর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলা, তাহলে এই পাথরটা আমি আনবো কিভাবে? পাথরটা আনবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো ইব্রাহিম, তুমি শুধু পাহাড়ের নাম বলে হুকুম করবা, হুকুম করার সঙ্গে সঙ্গে ওই পাহাড় থেকে পাথর উড়াল দিয়ে তোমার নিকট চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। হুকুম কার? আল্লাহ পাকের। নির্দেশ দিলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হীরা পর্বতের পাথরকে বললাম, হীরা পর্বতের পাথর, আমার হুকুমে তুমি আমার নিকট চলে আসো। হীরা পর্বতের পাথর উড়াল দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট, যে পাথর যেমন ঝাঁকে ঝাঁকে মাছি মৌমাছি যেমন ঝাঁকে ঝাঁকে চলে আসে, তেমনি ঝাঁকে ঝাঁকে পাথরগুলো উড়াল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে ডাক দিলেন লেবানন থেকে। লেবানন, বর্তমান যে লেবানন একটা পাথরের পাহাড় রয়েছে, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, লেবাননের পাথর, তুমি মক্কা নগরে চলে আসো। পাখির মতো মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে উড়াল দিয়ে পাথর গুলাম কাবা ঘরের নিকট চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এবার সাবির নামে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের হুকুম করলো কে? ইব্রাহিম
আলাইহিসসালাম হুকুম করলেন, হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের খেলাম ওই পাহাড় থেকে ঝাঁকে ঝাঁকে উড়াল দিয়ে কাবা ঘর যেখানে হবে সেখানে সে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। সময় তো অবস্থিতি। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, তোর পাহাড় যেখানে হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, কোন পাহাড়ে কথা বলেছিলেন? তুর পাহাড়ে। সেই পাহাড়ের নাম উল্লেখ করার সঙ্গে সঙ্গে তুর পাহাড় থেকে মক্কা নগরে পাখির মতো মৌমাছির মতন ঝাঁকে ঝাঁকে পাথর গোড়া উড়াল দেন ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের নিকটে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল হোমার। হোমার একটা পাহাড়, বর্তমানে বাইতুল মুকাদ্দাস আকসা, ওই পাশে একটা পাহাড় রয়েছে, পাথরের পাহাড়। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, আল হোমারের পাথরের পাহাড়, তুমি ঝাঁকে ঝাঁকে এই মক্কা নগরতে চলে এসো। হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আল হোমরা মসজিদ আকসার পাশে সেই পাথরের পাহাড় রয়েছে, সেই পাথরটা পাখির মতো উড়াল দিয়ে ঝাঁকে ঝাঁকে মক্কা নগরে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। হুকুমটা কার? আল্লাহ পাকের হুকুম দিয়েছেন কাকে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এই জন্য পাথরের জীবন রয়েছে, কি রয়েছে? পাথরের কি রয়েছে? জীবন রয়েছে। বিশ্বাস হয় না, বিশেষ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদকে আমি ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। একবার উহুদ পাহাড়ের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ছিল। দুইজন সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের উপরে যখন দাঁড়ালেন, উহুদ পাহাড়টা আনন্দে উল্লাসে নাচতে শুরু করে দিলাম, তার মানে কম্পন শুরু করলাম আনন্দে, যে আমার উপর কে উঠেছে? রাহমাতাল লিল আলামিন, যিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব। তাহলে এমন একজন ব্যক্তি যদি আপনার নিকট আসে, আপনি খুশি হবেন না বেদার? খুশি হবেন না বেদার? অবশ্যই খুশি হবেন। পাহাড়ের উপর ওঠার পরে পাহাড়টা আনন্দে উল্লাসে নাচতে শুরু করে দিলাম, কম্পন শুরু করলাম। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উহুদ পাহাড়, তুমি নাচা বন্ধ করে দাও। তোমার উপরে একজন সিদ্দিক রয়েছে। কি রয়েছে? সিদ্দিক হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দুইজন শহীদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুজন কে রয়েছে? শহীদ রয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে জানতেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই খবরটা কে জানিয়ে দিয়েছে? আল্লাহ পাক তাই সেই জ্ঞানটা দিয়েছেন। এই জন্য মনে ভাবেন উহুদ পাহাড়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদকে আমি ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসেন। এই জন্য উহুদ পাহাড় একটা প্রার্থনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাতের মধ্যে উহুদ পাহাড়, সেখানে অবস্থান করবেন। বলেন সুবহানাল্লাহ। কাবাঘর নির্মাণ করার পর এবার ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম, ইসমাইল আলাইহিসসালাম কাবাঘর তৈরি করার পরে, নির্মাণ করার পরে
আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেছিলেন, হায় রব্বে কারীম, আমি যে একটা ঘর নির্মাণ করলাম, এটা আপনি কবুল করুন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দেগী যদি কবুল হয়ে যায়, তাহলে সেটা সেই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের মধ্যে 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, একটা রোজা যদি কবুল হয়ে যায়, একটা সিজদা যদি কবুল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি বুঝতে পারে নির্ঘাত সে জান্নাতে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দেগী কার সন্তুষ্ট করব? সন্তুষ্ট কার? আল্লাহ পাকের সন্তুষ্ট। আমরা হজ করতে যাব, আলহাজ বলবে এই উদ্দেশ্যে কিন্তু নয়, সন্তুষ্ট কার থাকবে? আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য। কারণ আমাকে সম্পদ দিয়েছেন, সম্পদ দিয়েছেন কে? আল্লাহ পাক সম্পদ দিয়েছেন। মুহূর্তের মধ্যে আপনার সম্পদকে ধূলিসাৎ করতে পারেন কিনা? পারেন কিনা? আপনারা সবাই জানেন, এই সমাজের মধ্যে বিগত 20 বছর আগে অনেক ধনী ছিল, আজকে সে ফকির, এমন ব্যক্তি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হজ যাদের উপর ফরজ করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমরা নিয়ত করবো এবং হজটা আমরা কি করবো? পালন করব। যদি আজকে আমার সম্পদ রয়েছে, নিয়ত করছি না, এখন হজ করব না, 5 বছর পরে যদি সেই সম্পদ আমার কাছে নাও থাকতে পারে, কি বলেন? যদি না থাকে, তারপরেও কিন্তু আপনার মতো হজ ফরজ। তারপরেও হজ ফরজ। কি কারণে? যেহেতু আপনার সম্পদ ছিল, সেই সম্পদের কারণে, সম্পদ থাকার পরেও আপনি কি করেন নাই? হজ আদায় করেন নাই। আজকে ফকির হয়েছেন, কিন্তু ওই ফরজটা আমরা কি করতে হবে? আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার সম্পদ থাকলো, হজ করল না, সে যেন ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা গেল, আমার যায় আসে না। কত বড়